আপনি যদি দেশের গ্রোথ চান, আপনি যদি বিনিয়োগ চান, আপনাকে তো বাজেট বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। আপনি বাজেট বাড়ানো ছাড়া দেশে তো গ্রোথ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে সহজ করতে চাই। যে মানুষ একটা রেস্টুরেন্টের লাইসেন্স করতে গেলে 29টা না 19টা পারমিশন লাগে। এটা কোনো তার চান্স আছে কোনো ব্যবসা করার? কেন এই দেশে মানুষ বিনিয়োগ করবে? কেন এই দেশের মানুষ বাইরে থেকে বিনিয়োগ করবে? এখানে কেন বিনিয়োগ করবে? সুতরাং আমরা এখানেও একদম সিরিয়াস ডিরেগুলেশনে যাচ্ছি অর্থনীতিতে। তো সুতরাং এই জায়গাটায় আমরা আপনাদের সহযোগিতা চাই, 1 নম্বর। 2 নম্বর যেটা গভর্নর সাহেব যেটা বললেন, যে বিষয়টা তো আমরা অত্যন্ত কেয়ারফুল এই ব্যাপারে। টাকা ছাপানো, হাই পাওয়ার মানি এবং প্রাইভেট ব্যাংক থেকে হাই ইন্টারেস্ট রেটে বড় করা, এটা আমরা অ্যাভয়েড করা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। কিন্তু আমরা চেষ্টা করছি। আর অর্থনীতির বাজেটের কথা বলেছেন যে সাইজ, আপনি যদি দেশের গ্রোথ চান, আপনি যদি বিনিয়োগ চান, আপনাকে তো বাজেট বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। আপনি বাজেট বাড়ানো ছাড়া দেশে তো গ্রোথ হওয়ার কোনো সুযোগ নেই। আপনি হেলথ সেক্টরে তো বাজেট দিতে হবে, আপনার এডুকেশনে বাজেট দিতে হবে। আপনি যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা সবসময় বলে আসছি আমরা, কিন্তু কোনো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সফল করতে হলে ফার্স্ট বিনিয়োগ করতে হবে হেলথ এবং এডুকেশন। স্বাস্থ্য এবং শিক্ষার বিনিয়োগ ছাড়া ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা বলেছি আমরা গ্র্যাজুয়ালি আমরা আপ টু 5% অফ জিডিপি এখানে বিনিয়োগ করবো। হ্যাঁ, এটা অনেকে বলছে অনেক অ্যাম্বিশাস। হ্যাঁ, এটা অ্যাম্বিশাস, নিঃসন্দেহে অ্যাম্বিশাস। অ্যাম্বিশন ছাড়া তো কোনো জাতি আগাতে পারবে না। কিন্তু আমরা গ্র্যাজুয়ালি ওদিকে যাব। এবার বাজেটও তার প্রতিফলন আপনারা দেখতে পাবেন। এত সমস্যার মধ্যেও এই ক্রিটিক্যাল টাইমেও কিন্তু আপনারা হেলথ এডুকেশনের বাজেটে দেখতে পারবেন। আমরা ইনশাল্লাহ বাড়াবার চেষ্টা করতেছি এখানে এই 2টা জায়গায়। এবং এডুকেশন সিস্টেমটাকে আমরা চাচ্ছি যে ট্রেডিশনালি ম্যাট্রিক, IA, BA, MA, PhD করে এরা সবচেয়ে বেশি আনএমপ্লয়েড, এদের কোনো এমপ্লয়মেন্ট হচ্ছে না। আমরা চাচ্ছি আমরা ম্যাট্রিকের পরে ভোকেশনাল স্কুলগুলো ডেভেলপ করা দরকার সারা দেশে, স্কিল ডেভেলপমেন্ট করা দরকার। স্কিল ডেভেলপমেন্ট ছাড়া তো আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হবে না। এই জন্য আমাদের বাজেটের মূল অংশ যাবে এডুকেশন, যেখানে বৃদ্ধি করছি স্কিল ডেভেলপমেন্ট। আমাদের লোকগুলো দেশে চাকরি পাবে, বিদেশে চাকরি পাবে, রেমিটেন্স বহুগুণ বাড়বে। আমাদের এদের মাধ্যমে দেশের অর্থনীতির থ্রেশহোল্ড করতে গেলে আপনাদের হিউম্যান রিসোর্স ছাড়া তো থ্রেশহোল্ড ক্রস করতে পারবেন না। সাইদ সিরাজ সাহেব যেটা বলছেন AI, এগুলোর জন্য তো মানুষের একটা জায়গাতে জনগণকে নিয়ে যেতে হবে। আপনাকে AI ব্যবহার করার জন্য তো তাকে তার মিনিমাম এডুকেশন, স্কিল ডেভেলপমেন্টের দরকার আছে। এই জন্য আমরা এই জায়গাগুলোতে আমরা জোর দিচ্ছি।